نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع الآخر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم أنا فرتكم عن الحوض من مر علي سربا ومن سربا لم يجمع أبدا بعد رواه البخاري যাবতীয় প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তাআলার দাওয়া তৌফিকে আমরা ঈদগাহ ময়দানে বৎসরে একবার ঈদুল আজহা সালাত পড়তে আমরা আসি। এবছরে আমরাও সকলেই আমরা আল্লাহর দাওয়া তৌফিকে আসতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অগণিত দরুদে কামেলা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। খুতবায়ে মাসনুনার পর ছোট্ট একটি 30 পারা থেকে একটি সূরা পাঠ করেছি, যার নাম হচ্ছে সূরা কাউসার। তারপরে পরে নির্ভেজাল সহিহুল বুখারী থেকে একটা হাদিস পাঠ করেছে। ইনশাআল্লাহুল আজিজ এই সূরাটির কিঞ্চিত সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমি কাউসার দান করেছি, তোমাকে আমি কাউসার দান করব। কাউসারের অর্থ কল্যাণ, মহা কল্যাণ। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আমি তোমাকে দিয়েছি বা দেব, সেটা হচ্ছে কি মহা কল্যাণ। কাউসারের উদ্দেশ্য হচ্ছে যেটাকে আমরা বলি হাউজে কাউসার। এটা একটা নালা, একটা নদী যেটা জান্নাত থেকে বইবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, মুসলিম শরীফে হাদিস, ইয়াউমা তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতে কা মিকদারে মিলিন। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সূর্য একেবারে নিকটবর্তী হয়ে যাবে। কতটা নিকটবর্তী? মিল। মিল অর্থ অনেকে অনেক রকম করেছেন। মিল মানে কেউ 1 মাইল অর্থ করেছেন, কেউ মিল বলতে 1 বিঘা অর্থ করেছেন। আবার মিল বলতে অর্থ হয়, ডিকশনারিতে দেখছিলাম যে সুরমা দানিতে যে কাঠিটা থাকে, সুরমাটা ডুবিয়ে যে বোলানো হয়, এটাকে বলা হয় মিল। তাহলে এটা ধরলে 1 থেকে 2 ইঞ্চি সূর্য নিচে চলে আসবে। কিছু কিছু মহাদেশের কাছে আধ হাত নিচে আসবে, কিছু কিছু মহাদেশের কাছে নিকট হচ্ছে 1 মাইল। তো সূর্য এত দূরে রয়েছে, সেই গরম আমরা সহ্য করতে পারছি না। আজকে সাংবাদিকরা বলছেন পূর্বে 50 বছর এরকম গরম পড়েনি, যে বছর 2024 সালে যে গরমটা পড়েছে, এটা সাংবাদিকরা দাবি করছে। তাহলে এই সূর্যতে আমরা হাই হতাশা করছি। তাহলে যেদিন সূর্য 1 মাইল 1 বিঘা 2 ইঞ্চি নিচে চলে যাবে, সেদিন কি অবস্থা হবে?
যে দিনটা একদিন দুদিন, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 24 ঘন্টার ব্যাপার নয়, এই 24 ঘন্টা হিসাব করে 50,000 বছর একটা দিন হবে। সেই দিন মানুষ পিপাসার্ত হবে, প্রচন্ডভাবে পিপাসা লাগবে এবং খিদে লাগবে, মানুষ ছুটে বেড়াবে। সেই সময়ের জন্য আল্লাহ তাআলা কি করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করার জন্য, বিতরণ করার জন্যে হেলাল বাবুর মতো কি দিবেন, হাউজে কাউসারের পানি পান করাতে দেবেন। আমরা যারা সভ্য, আমরা যারা সৌভাগ্যবান, আমরা সেই পানি পান করব। আল্লাহ রাসূল অত্যন্ত সৌভাগ্যবান, যেনাকে দেওয়া হলো বিতরণ করতে। আমাদের মধ্যে যারা ভাগ্যবান, তারা আমরা ওই পানি পান করতে পাবো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন, আনা ফারতুকুম আনিল হাউস, আমি অগ্রিম আমার উম্মতকে পানি পান করার জন্য কিয়ামতের মাঠে অ্যাডভান্স আমি উপস্থিত থাকবো, প্রেজেন্ট থাকবো। মান মাররা আলাইয়া, আমার কাছে যেই আসবে, আমার কাছে পানি পান করতে যেই আসবে, মান সারেবা, যে সৌভাগ্যবান হবেন, হাউজে কাউসারে পানি পান আমার মাধ্যমে করবেন, লাম ইয়াজমা আবাদা, যতই 50,000 বছর দীর্ঘায়িত হোক না কেন, পিপাসা ভোগ একেবারেই কিয়ামতের মাঠে তাকে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার কাছে জাতি পানি পান করতে আসবেন, হাউজে কাউসারে পানি পান করতে আসবেন, আর রিপুহুম, আমি প্রত্যেককেই চিনতে পারবো, প্রত্যেকেই চিনতে পারবো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এই নামাজ পড়ার আগে যে উজু করেছেন, এই পানি পান করবেন, তারা কারা দেখুন, যারা ভাগ্যবান তারা কারা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের আগে উজু করেন, ওই উজু করার সময় যে অঙ্গে প্রত্যঙ্গে উজুর পানি স্পর্শ করে, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল তাদেরকে চিনতে পারবেন। মানে লাইটিং হবে। 5 ওয়াক্ত যারা সালাত আদায় করেছেন, তার পূর্বে উজু করেছেন, যেসব অঙ্গে পানি স্পর্শ করেছে সেইগুলো লাইটিং করবে। কিন্তু যারা বেনামাজি, তাদেরকে আল্লাহ নবী চিনতে পারবেন না। কেন? তাদের চিহ্ন থাকবে না। ইয়ারিফুনি, সকলে আমাকেও চিনতে পারবেন, আমি যে রাসূল, আমি হাউজে কাউসারের পানি যে হকদার বিতরণকারী, আমাকে সবাই চিনতে পারবেন। সুম্মা ইউহালি বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে কিছু মানুষ আমার কাছে পানি পান করতে আসবে, যেমন বেনামাজিদের চিহ্ন থাকবে না। এরা যখন পানি পান করতে আসবে, হঠাৎ করে একটা দেওয়াল পড়ে যাবে, শাটারটা পড়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে, আমি ওদেরকে পানি পান করতে পারবো না। কিন্তু আমি রহমতুল আলামিন, আমি আল্লাহর কাছে দাবি করবো, ফাইন্নাহুম মিন্নি, আমি তাদেরকে চিনি, আমার পিরোডের লোকেরা, আমার জামানার লোকেরা, আমারই উম্মত ছিল, কেন পানি পান করতে দেবেন না? আল্লাহ তাআলা উত্তর দেবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদা। তখন আল্লাহ রাসূলকে বলা হবে, আল্লাহ বলবেন, তুমি জানো না, তুমি মৃত্যুর পরে তোমার উম্মতেরা বাছাইকৃত মানুষরা দিনকে পরিবর্তন করেছিল। তোমার সুন্নত মানেনি, তোমার আদর্শ মানেনি, তোমার হাদিস তারা মানেনি, তোমার আদর্শকে মানেনি, তোমার এই নিয়ম নীতিকে তারা চেঞ্জ করেছিল তোমার মরার পরে। এই জন্য এই হাউজে কাউসার পানি ওরা পান করতে পাবে না। এখানে একটু বুঝতে পারলাম আমরা হাউজে কাউসারের পানিটা কেমন হবে। আহলা মিনাল আসাল, আবু দাউদ শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলছেন মধুর থেকেও মিষ্টি হবে। আর রং হবে কিরকম? মিনাল লাবান, দুধের থেকেও রং হবে। আর হাউজে কাউসারের 2 পাশে হীরা এবং মুতো দিয়ে সাজানো থাকবে, মাটি হবে মিশকে আম্বারের মতো, সেন্ট হবে। সে হাউজের কাউসারের পানি পান করবেন যারা সৌভাগ্যবান হবেন। আল্লাহ যখন রাসূলকে বললেন, তোমাকে এই মহা কল্যাণী যে বস্তুটি তোমাকে দেওয়া হলো, এই জন্য তোমাকে 2টি কাজ করতে হবে। কি? প্রথম নম্বর হচ্ছে ফাসাল্লি, কুরবানি নয়, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, লি রাব্বিকা, তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার, তারপরে কুরবানি করো। সালাত বিহীন কুরবানি কবুল হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যারা নামাজ পড়েন না, তাদের কুরবানি হতেই পারে না। শুধু মাংস খাওয়া ছাড়া কিচ্ছু নয়। কসাইরা যেমন মাংস প্রতি রবিবার জবাই করে আর খায়, আজকেও বড় শীতে খুব খারাপ লাগে এগুলো, আজকেও বড় শীতে ফজর পরে গরু হয়েছে, ফজর আগে রাত 2টোর সময় গরু হয়েছে, লজ্জাজনক ব্যাপার। একটু খোঁজ নেবেন কারা কারা কুরবানি দিতে পারে, কারা গোশত কিনে খায়, একটু খোঁজ নেবেন। সামনে বারে যেন বড় শীতে একটাও গরু না হয়।
আমার নজরে পড়েছে ফজর পড়তে আসার সময় গরু একটা হয়েছে, শুনলাম নাকি ঢোলও দিয়েছে। এটা বড়শির জন্য একটা লজ্জাজনক ব্যাপার। আমরা এত মালদার মানুষ আছি, আজকে মাংস কিনে খাবার বড়ছেন লোক, ছি 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 ছি, এটা লজ্জার বিষয়। সামনে আমরা একটু লক্ষ্য করবেন, কারা কুরবানি দিতে পারছে না, গোস্ত মাংস কিনে খাচ্ছে, একটু লক্ষ্য করবেন। আর কসাইদেরকে বলছি, সামনে বারে আপনারা গরু জবাই করবেন না। আপনাদেরকে যারা অর্ডার করতে আসবে লিস্টটা আমাকে দেবেন, এরা কুরবানি দিতে পারছে না, ব্যবস্থা তাদের করবো ইনশাল্লাহ। এটা ঠিক নয়, মোটেই ঠিক নয়, এটা উচিত হচ্ছে না। কুরবানির দিনে আবার গরু জবাই করে গোস্ত মাংস বিক্রি হবে, এটা লজ্জাজনক ব্যাপার। যাই হোক, আল্লাহ মাফ করো। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ বললেন হাউজে কাউসারের পানি তুমি পান করবে এবং আমরা পান করব। তো তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, শুকর আদায় কি করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়ানহার, তারপরে তোমরা কুরবানি করো। এই সালাতের ব্যাপারে সূরা বাকারা 43 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। প্রতিষ্ঠিত মানে যে সদা সর্বদা, জ্ঞান যখনই ফিরে গেছে, 10 বছর যখনই পার হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত সালাতের ক্ষমা নাই, সমাজ পড়তে হবে, এর নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা। এই সালাতকে কবুল করার জন্য, গ্রহণ করার জন্য মাল হালাল করতে হবে। তাই 2 নম্বরে পজিশন দিলেন সূরা বাকারা 43 নম্বর আয়াত, ওয়া আতুজ যাকাত, মালকে হালাল করার জন্য অসর যাকাত নিখুঁত হিসাব করে বের করবে। সালাত যখন তখন যেভাবে পড়লে হবে না। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করবে রুকুকারীদের সঙ্গে। তার মানে তোমরা নামাজ পড়বে, নামাজ যারা পড়ছেন তাদের সঙ্গে। তার মানে সূরা বাকারা 43 নম্বর আয়াত, এখানে অর্ডার হচ্ছে কি, পুরুষ মানুষদের জন্য ওয়াজিব মসজিদ যেতে হবে এবং জামাত সহকারে নামাজ পড়তে হবে। আপনি ব্যস্ত আছেন, আপনি কাজে আছেন, সেই জায়গাতে পড়বেন। মাঠে আছেন, 2-4 জন চাষা কাজ করছে, তাদের সঙ্গে নিয়ে জামাত সহকারে নামাজ পড়বেন। গ্রামে আছেন, বাড়িতে আছেন, সুস্থ আছেন, আপনার সময় আছে, আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাকতুম আন্নাহু সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন অন্ধ, একেবারেই তিনি দেখতে পেতেন না। ইয়া রাসূলুল্লাহ ইন্নী সারিরুল বাসার, আমি একজন অন্ধ মানুষ, চোখে আমি দেখতে পাই না। তারপরে বললেন সামিউদ্দার, মসজিদ থেকে আমার বাড়ি অনেক দূর, সাপ বিছে কাঁটা কুচা বাঘ ভালুক আমাকে যে কোনো সময় হামলা করতে পারে। লি কায়েদুন লা ইউলাইমুনি, আমার জন্য একজন পথ চালক আছে, আমাকে পথ দেখায়। আমার একজন রাহাব আছে, কিন্তু রাহাবা আমার হিতাকাঙ্ক্ষী নয়, আমার কথা সব সময় শোনে নাই, প্রচন্ড উদাসীন অবহেলিত, আমার কথা সব সময় এই পথ চালকটা আমার কথা শোনে না। তো হাল্লি রুকসা, আমার জন্য কি অনুমতি হবে না আমি নামাজটা একটু বাড়িতে পড়তাম? আর মুসাল্লি ফি বাইতি, আবু দাউদ শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে যে আমাকে অনুমতি দেওয়া যায় না আমি নামাজটা একটু বাড়িতে পড়তাম? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন হাল তাসমাউন নেদা, আচ্ছা আজানের আওয়াজ, আজানের শব্দ তোমার কানে যায়? আব্দুল্লাহ উম্মে মাকতুম যিনি চির অন্ধ, উনি বলছেন আনা, হ্যাঁ আমি শুনতে পাই। তখন আল্লাহ রসুল বললেন লা আজিদু লাকা রুকসাতান, তোমার জন্য বাড়িতে নামাজ পড়ার অনুমতি আমি পেলাম না। আল্লাহ রসুল একজন অন্ধ যে একেবারেই দেখতে পেত না, মসজিদ অনেক দূর, দড়ি বেঁধে তাকে আসতে হবে। একটা অন্ধ ব্যক্তি সাপ বিছে কামড়ে দিতে পারে, অনেক দূর রাস্তা, তার জন্য আল্লাহ রসুল জামাত ছেড়ে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিলেন না। তাহলে আমরা যারা যুবক, হাট্টা গাট্টা জামান, আমাদের সময় আছে কিন্তু নামাজের সময় আমাদের অবস্থা কি হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহের মতো গর্জন করে বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম ওই জাতের কসম, ওই শক্তিমানের কসম যার হাতে আমার জান আছে, লাকাদ হামামতু আন আমরা বিহাতাবিন ফায়ুহতাবু, আমার ইচ্ছা হয় জনগণকে বলি তোমরা জ্বালানি কাঠ কিছু জোগাড় করো, তোমরা জ্বালানি কিছু কাঠ জোগাড় করো। সুম্মা আমরা বিসসালাত ফায়ুযানা লাহা, তারপর আমি অনুমতি দিই মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন সাহেব তুমি আযান দাও। সুম্মা আমরা রাজুলান, সুম্মা আমরা রাজুলান,
তারপর আমি একটা ব্যক্তিকে আমি নির্দেশ দিই, তুমি আজকে ইমামতি করবে। সুম্মা উখালিফা ইলা রাজুলিন, ইচ্ছা হয় আমি যাব সেই বাড়িতে যে বাড়ির লোক পুরুষ মানুষরা আজান শোনার পরেও মসজিদে এলো না, বা উহার রেকা আলাইহিম বুয়ুতাহুম। এটা বুখারী শরীফের 644 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছে আমার ইচ্ছা হয় যারা মসজিদে পৌঁছায় না, নামাজ পড়তে আসেনি, তাদের সমস্ত বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এটা আল্লাহ রাসূলের কথা। আমি অনুবাদক, আমার কথা নয়। বুখারী শরীফের এখনই বাড়িতে গিয়ে মোবাইলে চেক করে দেখে নেবেন, 644 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছে আমার ইচ্ছা হয় কাঠ জোগাড় করে, আজান হলো, বাড়িতে বসে আছে, আড্ডা মারছে, মাচা তলাতে পুকুর তলাতে আড্ডা মারছে, এরা সালাত করতে এলো না, আমার ইচ্ছা হয় তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিই। শুধু পারেনি দুটি কারণে। আব্দুল শরীফের হাদিস, লাউলা মাহফিল বুয়ুতে ওয়ান নিসায়ে ওয়া যুররিয়াতে আকামতু সালাতাল ইসা। বলছে বাড়িতে যদি মহিলা না থাকতো, নিষ্পাপ ছোট ছেলেরা যদি না থাকতো, বাড়িতে আগুন লাগিয়ে দিলে কালকে ছেলেরা থাকবে কোথায়? মহিলাদের জন্য তো মসজিদে যাওয়া ফরজও নয়, ওয়াজিবও নয়, যেতে পারে অনুমতি। তো এই বাড়িতে যদি আগুন লাগিয়ে দিয়ে মেয়েরা তো ব্যাপারটা হয়ে যাবে, ছেলেরা বাস কোথায় করবে? শুধু এদের জন্য একটু দয়া এসে গেল, তোমাদের বাড়িতে আমি আগুন লাগাতে পারলাম না। এটা আবু দাউদ শরীফের হাদিস। তাহলে আল্লাহ রাসূল আগুন লাগায়নি, শুধুমাত্র মহিলা আর ছেলেরা আমাদের উপরে করুণা করেছে, তাদের উপরে ফরজ নয় বলে আমাদের উপরে একটা করুণা এলো যে আমাদের জন্য নাও বাড়ি আগুন লাগা থেকে আমরা বাঁচলাম। আল্লাহু আকবার। জামাত সহকারে নামাজ পড়লে, বুখারী শরীফের হাদিস, তার পরেকার হাদিস 645 নম্বর হাদিস বলছে সালাতুল জামাতে তাফজালু সালাতাল ফাজে বে 27 দারাজা। বাড়িতে যারা নামাজ পড়েন, মসজিদে এসে নামাজ পড়লে 27 গুণ নেকি বেশি পাবেন। বাড়িতে আপনি জোহরে নামাজ পড়ে 100 নেকি পেলে, মসজিদে এসে আপনি 2700 নেকি পাবেন। ভাই আপনারা নামাজ পড়বেন, প্রথমে সালাত আদায় করেন, নামাজ পড়েন, দ্বিতীয়বার আপনি কুরবানি দেন। তারপরে আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাসূলের ছোটবেলায় ছোট্ট বাচ্চারা ছোট অবস্থায় মারা যায়, শাহবালক হয়নি, বেঁচে থাকেনি। কাসেম অথবা ইব্রাহিম যখন মারা যান, তখন কাফের মুশরিকরা, বেঈমানেরা একটা সুযোগ, প্রত্যেকটা মানুষ দেখবেন দুর্বলতার জায়গাতে খোঁচাটা মারে, যেখানে দুর্বল জায়গা সেই জায়গাটা ওকে অ্যাটাক করে। তো আল্লাহ রাসূল যখন সত্য কথা বলতেন, ইসলাম হু হু করে বেড়ে চলে যাচ্ছে, তখন একটা দোষ পেলে কি, তোদের রাসূল তো সর্বশ্রেষ্ঠ নাকি মানব? আরে সে তো 8 কিলো, যার নাম লেবার কেউ নেই। ছোটবেলাতেই মারা গেল কাসেম, ছোটবেলাতেই মারা গেল ইব্রাহিম, ওর নাম লেবার মতো তো কেউ নেই। আল্লাহ তাআলা বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার যারা প্রতিদ্বন্দ্বী, তোমার যারা দুশমন, তোমার যারা শত্রু, আসলে ওরাই নির্বংশ। কেন? ওদের তো সুখ্যাতি নাম নেই, ওদের নাম কেউ নেবে না। কিন্তু তোমার উম্মত প্রত্যেকটা দাবি করবে আমাদের নবী, আমাদের ইমামে আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যত মুসলিম বেঁচে থাকে আপনার নাম করবে। কিন্তু কাফের বেঈমান আবু জাহেলের জন্য, কাব বিন আশরাফের জন্য তো কেউ নাম নেবে না। তো এখানে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন আল্লাহ রাসূলকে, তুমি আসলে নির্বংশ নয়, যারা বলছে তোমাকে নির্বংশ, ওরাই হচ্ছে নির্বংশ। ভাই সকল, একটা সংক্ষিপ্ত তফসির করলাম। আমরা করব কি, এই সালাত পড়ার পরে একটু ছোট্ট করে বলে দিই, ছেড়ে দেবো। ছোট্ট করে বলে কমসে কম একটু রাস্তাটা চেঞ্জ করবেন, যে দরজায় ঢুকেছেন অন্য দরজায় বেরোবেন। বাড়িতে যদি দুটো দরজা থাকে, একটা বাড়িতে এসছেন আর একটা বাড়িতে যাবেন, অথবা সামান্য একটু রাস্তা চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত। তাকবীরটা পড়বেন একেবারে 13 তারিখ একদম আসর পর্যন্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়বেন। বাড়িতে গিয়ে আপনারা কুরবানির পশু জবাই করবেন, প্রত্যেকে নিজে নিজে করবেন। এটি ইবাদত। এই ইবাদত ভাড়াকে নিয়ে ঠিক নয়, জায়েজ আছে কিন্তু ঠিক নয়। আপনি নিজে করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যথেষ্ট। আর যারা বলতে পারবেন আল্লাহুম্মা ইন্না হাদা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল, নিজের হলে মিন্নি, অপরজন হলে মিন বলে নামগুলো সেট হবে। প্রত্যেকে যদি দোয়াটা বলতে না পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবা করে ফেলবেন। আরে পশুটা কেনার সময় তো নিয়ত করে নিয়েছেন কাকে ভাগি আছে, আল্লাহ তো জানেন, উনি অবগত, উনি সবই জানেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিলে ওটা হালাল হয়ে যাবে, কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজে নিজে কুরবানি করার চেষ্টা করবে। হ্যাঁ,
যারা রক্ত দেখতে পারে না, কষ্ট দেখতে পারে না, আপনি পারবেন না, দুর্বল হাত পা হিলছে, আপনি করবেন না, কাউকে দিয়ে করাবেন। কিন্তু যারা পারবেন তারা অবশ্যই নিজে হাতে কুরবানি দেবেন। কুরবানির দিনে প্রচুর আমাদের যুবক যুবতীরা বৈকবালতে ঘোরাফেরা করে, এটা করবেন না। যারা বাইক চালানের যুবকরা, তোমাদেরকে বলছি, বহু জায়গাতে এই বাইকে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আজকে হাই স্পিকারে গাড়ি আজ আর কাল যেন না চালানো হয়। যুবকদেরকে বলছি, খবরদার তোমরা গাড়ি হাই স্পিকারে খবরদার চালাবে না। একেবারে 25 থেকে 30-এর মধ্যে, 30-এর অভাব হবে না, মোটরসাইকেল চালাবে না কেউ। বহু জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চা ছেলেরা ঘুরছে। আর যুবতী মেয়েদেরকে একদম বাড়ি থেকে বেরোতে দেবে না, একদম বাড়ি থেকে বেরোতে দেবে না। জবাই যে করবেন একটু আড়াল দিয়ে করবেন, পারলে বাড়িতে করবেন, বাড়িতে না পারলে খামারে করবেন। রাস্তা ধরে যদি খামার হয় তাম্বুটা টাঙবেন, একটা তিরপল টাঙবেন, যেন বিজাতি যারা পার হবে তারা যারা কষ্ট না পায়। এবং আমরাও তো কষ্ট পাবো, সেখানে রক্তর গন্ধ হবে। রাস্তায় যদি করি রক্ত গন্ধ হবে, গোচারি যদি রাস্তায় ফেলে দিই গন্ধ হবে। আল্লাহ রাসূল বলছেন ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা পরিষ্কার রাখা, গন্ধ থেকে মুক্ত রাখা, এটা যে ইমানের অঙ্গ। এটা আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফে হাদিস। তো গোচারি সারের ওপরে কেউ ফেলবেন না, রাস্তা তো ফেলবেন, গোচারি ফেলে দেবেন, রক্তটা যেতে ছিল গর্ত করে সেটা পুঁতে দেবেন, যেন দুর্গন্ধ একেবারেই না হয়। জবাই হয়ে গেল, এই গরু জবাই করা যেন সোশ্যাল মিডিয়ায় ছবি করে যেন পাঠানো না হয়। প্রথম কথা হচ্ছে জানদার ছবি তোলা হারাম, শুধু কুরবানি নয়, যে কোনো বিনা কারণে ছবি তোলা একেবারে হারাম। কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, জান দিয়ে দেখাও তো তুমি, আপনি জান দিতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। ছবি বিনা কারণে কেউ তুলবেন না। আর কি করবেন, মাংস যখন কাটাকুটো হয়ে যাবে, বুখারী শরীফে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু, তুমি নিজে খাও, ওয়া আতইমু, আশপাশে যারা গরিব খোঁজ নেবেন। যারা গরিব মানুষ কষ্ট করে 1 ভাগ দিয়েছে, আর আপনি গোটা গরু দিয়েছেন, যারা 1 ভাগ দিয়েছে তাদের বাড়িতে 5 কিলো 2 কিলো করে দিয়ে পাঠান। যারা দিতে পারেনি 5 কিলো 10 কিলো করে দিয়ে পাঠান, তাদেরকে দেবেন। আতইমু, খাওয়ান, বন্ধু বান্ধব দোস্ত গরিবদেরকে বিশেষ করে লক্ষ্য করে খাওয়াবেন। 3 নম্বর আলোচনা বলেন ওয়াক্তা খেরু, অবশিষ্ট গোশটা জমা করে শুকিয়ে বা রান্না করে সিদ্ধ করে কষে যেভাবে পাবেন আপনারা খাবেন। আল্লাহর কাছে দোয়া করি, সর্বশেষ আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। কুরবানির আগে আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি তৌফিক দাও, বলেন আমিন। আমাদের কুরবানি, আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের ইচ্ছা, আমাদের নিয়ত, আমাদের সমস্ত আমল আল্লাহ তুমি কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।